কখনো কি কেউ ভেবেছিল কামানের গর্জন আর বারুদের গন্ধ চাপিয়ে কোনো একজনের পায়ের জাদু বিশ্ব শান্তির বার্তা বয়ে আনবে? এই অভাবনীয় ঘটনাটি ঘটেছিল নাইজেরিয়াতে। সেখানে গৃহযুদ্ধ থেমে গিয়েছিল কেবলমাত্র একজন মানুষকে দেখার জন্য, তিনি পেলে। যখন মনে হচ্ছিল এ যুদ্ধ থামবার নয়, সব ধ্বংস করে তবেই শেষ হবে, ঠিক তখনই আলোবর্তিত হাতে হাজির পেলে থামিয়ে দেন গৃহযুদ্ধ। শুধুমাত্র পেলেকে দেখার জন্য যুদ্ধ ফেলে পেলেকে দেখতে এসেছিল নাইজেরিয়ার মানুষ। ভারতের ক্ষেত্রে ক্রিকেট যেমন ধর্মের মতো, ব্রাজিলের জন্য ফুটবল ঠিক তাই। নিজেদের ফুটবল পাগলামিকে শক্তপোক্ত বিঁধ দেওয়ার জন্য ব্রাজিলের দরকার ছিল বিশ্বকাপ জেতা। বস্তি থেকে উঠে আসা এক কিশোর তাদের সেই নায়কে পরিণত হয়। 1998 বিশ্বকাপ জেতানোর পর আরও দুটি বিশ্বকাপ জেতায় ব্রাজিলকে। পেলে ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি 3টি বিশ্বকাপ জিতেছেন। আমেরিকার এক সময়ের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান বলেন, "আমি রোনাল্ড রিগান, আমেরিকার প্রেসিডেন্ট। আপনার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, সবাই জানে আপনি পেলে।" এই কথাটাই বুঝিয়ে দেয় তার জনপ্রিয়তার মাত্রা। 1969 সাল ব্রাজিলের ক্লাব সান্তোস এফসি আফ্রিকা সফরে যায়। তখন নাইজেরিয়ায় গৃহযুদ্ধ চলছে। অনিশ্চয়তা, আতঙ্ক আর রক্তপাতের মধ্যে সিদ্ধান্ত হয় একটি প্রীতি ম্যাচ আয়োজনের। পেলেকে এক ঝলক দেখার জন্য যুদ্ধরত পক্ষগুলো সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। শহরের মানুষ চেয়ার মাথায় করে স্টেডিয়ামে হাজির হয়েছিল, যেন প্রিয় তারকাকে চোখ ভরে দেখা যায়। ফুটবল সেদিন শুধু খেলা ছিল না, ছিল আশ্রয়, ছিল শান্তির ছোট্ট জানালা। পেলেকে অনেকেই যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করতেন। হয়তো তুলনা নয়, এটা ছিল ভালোবাসার প্রকাশ। তিনি বলতেন, ফুটবল পৃথিবীর সবচেয়ে সুন্দর খেলা, কারণ এই খেলায় আছে একতা, আছে আবেগ, আছে ভ্রাতৃত্ব। নাইজেরিয়ার সেই 48 ঘন্টা প্রমাণ করে, কখনো কখনো একজন শিল্পীর পা থেকেও শান্তির বার্তা বের হতে পারে। যুদ্ধ যেখানে মানুষকে আলাদা করে, ফুটবল সেখানে মানুষকে এক করে। আর সেই ঐক্যের প্রতীক হয়ে তিনি ইতিহাসে চিরদিন বেঁচে থাকবেন।